গাঙের পানি এসে আমাকে সবকিছু ভাসিয়ে যাচ্ছে, বাচ্চা কাছে অনেক কষ্টে আছি। আমরা কোনো বাসার কাজ করে খাতে পারতেছি না, আমাকে কিস্তি এদিক সেদিক দায় দিনের জেলায় আগে চাপ দিচ্ছে, আমরা কোনো বাজার ঘাট কিছু করতেছি না, আমাকে মাল জিনিস সব ভাসিয়ে যাচ্ছে, আমাকে তুলো তোলাই গেছে। 2-300 ঘর পানিবন্দী হয়ে আছি এবং আমরা খুব দুঃখ কষ্টের ভিতর দিয়ে আছি এই পানি ওঠাতে। মনিরামপুর, কেশবপুর, অভয়নগর, ডুমুরিয়া, ফুলতলার শতাধিক গ্রাম পানির তলে গেছে এবং আমরা দাবি করেছিলাম যে আমডাঙ্গা খাল সংস্কার করতে হবে। 2 বছর হলো তার কিছু করা হয়নি। 2, টিআরএমের প্রশ্ন, সেই টিআরএমের সিদ্ধান্ত এখনও বাস্তবায়ন করা হয়নি। আমরা বলেছিলাম নদী কাটা আর টিআরএম একসাথে যুগপৎ করতে হবে। ইতিমধ্যেই যে নদী কাটা হয়েছিল সেটা ভরাট হয়ে গেছে এবং যে বাঁধ দেওয়া হয়েছিল বাঁধও পরিপূর্ণভাবে অপসারণ করা হয়নি। ফলে এখন এই যে উদ্ভূত পরিস্থিতি, এর জন্য পানি উন্নয়ন বোর্ডের দায়িত্বহীনতা প্রধানত দায়ী এবং সরকারের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে না। আমরা অবিলম্বে আমডাঙ্গা খাল এই মুহূর্তে সংস্কারের ব্যবস্থা করা হোক, যাদের কারণে এই 2 বছর প্রলম্বিত হয়েছে তাদের বিচারের আওতায় আনা হোক। 2, বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। নদী বাঁধসমূহ অপসারণ করে এখনই পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হোক এবং জরুরি ভিত্তিতে টিআরএমের যে পরিকল্পনা সেই পরিকল্পনা নেওয়া হোক। যারা ডুবে গেছেন তাদের স্বাস্থ্য চিকিৎসা এবং খাদ্য নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হোক। এই মর্মে আমরা আজকে বরাবর হলো পানি সম্পদ মন্ত্রণালয়ের কাছে আমরা দিয়েছি। এখন এই ব্যাপারে মানুষের তো নাকের উপরে পানি উঠে গেছে, ফসল বাড়িঘর রাস্তার পরে মানুষ উঠে যাচ্ছে। ফলে যদি সরকার দ্রুত এটা কার্যকরী না করে তাহলে আগামী 3 তারিখ 3রা আগস্ট এই ডিসির অফিসের সামনে সকাল 10টা থেকে 5টা পর্যন্ত অবস্থান কর্মসূচি ও এলাকার জনগণ সেই কর্মসূচি পালন করবে।